আমার মন মানে না নায়িকাকে দেখতে পাচ্ছ? আমি 1 মিনিট টাইম নিয়েছিলাম। বহু বছর পর পর্দায় দেখা গেল প্রসেনজিতের নায়িকাকে। এই বয়সেও ডাক সাইটে সুন্দরী শিল্পা ভট্টাচার্য। বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। 90 দশকের টলিউড ইন্ডাস্ট্রির সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন শিল্পা ভট্টাচার্য। যদিও অনেকে এতদিন জানতেন ওনার নাম শিল্পা দাস। 1992 সালে মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি মন মানে না। সেই ছবিতে প্রথমবারের নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন শিল্পা। সেই সময় প্রসেনজিৎ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সকলের মাঝে, কিন্তু শিল্পা তখন সবে ক্লাস 9-এ পড়েন। ইন্দার সেন পরিচালিত সেই ছবি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই সময় যতদিন সিনেমা হলে এই ছবি ছিল, প্রায় প্রতিদিনই ছিল হাউসফুল। ছবির টাইটেল ট্র্যাক একটা চিঠি দিলাম লিখে গানটি বছরের পর বছর ধরে মাতিয়ে রেখেছিল বাংলার মানুষকে। তবে ওই একটা ছবির পর অভিনেত্রীকে আর কোনোদিনও দেখা যায়নি পর্দায়। তবে সম্প্রতি 22 বছর পর একটি অনুষ্ঠানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছিল শিল্পাকে, যে ভিডিও ফুটেজ আমরা আপনাদের ভিডিও শুরুতেই দেখিয়েছি। অভিনেত্রীর পরনে ছিল জিন্স আর সাদা কালো চেক শার্ট। চেহারা একটু ভারী হলেও সৌন্দর্য আগের মতোই অটুট রয়েছে তার। কিন্তু হিট ছবিতে অভিনয়ের পরেও কেন অভিনয় জগৎ থেকে সরে গিয়েছিলেন শিল্পা, সেই নিয়ে নানান প্রশ্ন উঠেছে নেটিজেনদের মনে। এবারে সেই নিয়ে সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেত্রী নিজে। অভিনেত্রী বলেন, এতদিন ইন্ডাস্ট্রিতে আমার পদবিটাই ভুল জানতেন সবাই। সবাই জানতো আমি শিল্পা দাস, কিন্তু আসলে আমার নাম শিল্পা ভট্টাচার্য। আর আমার পরিবারের দূর দূরান্ত পর্যন্ত কেউ অভিনয় জগতের সঙ্গে যুক্ত নয়। মন মানে না ছবিতে অভিনয় করার পর বাবা চেয়েছিলেন পড়াশোনায় মন দিই, তাই আর অভিনয় করা হয়নি। এছাড়া অভিনেত্রী আরও বলেন, আমি ওই ছবিতে অভিনয় করার পর নিজে থেকে কারোর সঙ্গে আর যোগাযোগ করিনি। আমি একটু লাজুক স্বভাবের ছিলাম, তাই কারোর সঙ্গে সেভাবেই আর যোগাযোগ ছিল না। এত বছর পর যখন বুম্বাদার সাথে এবং সবার সাথে আবার দেখা হলো, ভীষণ ভালো লাগছিল। ওই সময় ইন্দার কাকু এবং বুম্বাদা দুজনেই আমাকে ভীষণভাবে সাহায্য করেছিল ছবিতে অভিনয় করার জন্য। আমি প্রথমবার অভিনয় করছিলাম, বারবার ঘাবড়ে যাচ্ছিলাম, তাই আমাকে সবসময় সাপোর্ট করে গিয়েছিল ওই দুইজনে, বিশেষ করে রোমান্টিক দৃশ্যে অভিনয় করার সময়। অভিনেত্রী এত বছর পর আবার ইন্ডাস্ট্রিতে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন। তখন তিনি পড়েন ক্লাস 9-এ। প্রথম ছবিতেই সুযোগ পান প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার। মুক্তির পর সেই ছবি হিট। লোকের মুখে ফিরতে থাকে মন মানে না ছবির সব গান। এর 3 বছর পর আবারও সেই রূপালী পর্দায় জুটি বাঁধেন প্রসেনজিতের সঙ্গে। তারপর আচমকাই অন্তরালে চলে যান অভিনেত্রী শিল্পা ভট্টাচার্য। তিনি ফিরতে চাইছেন আবারও সিনে পর্দায়। কেমন আছেন সেই অভিনেত্রী? 1992 সালে মন মানে না এবং 1995-তে ভালোবাসা, এই ছবি দুটি করার পরই সিনে দুনিয়ার অন্তরালে চলে যান অভিনেত্রী শিল্পা। তিনি সেই সময় স্কুল ছাত্রী। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কেরিয়ারে কনিষ্ঠতম নায়িকা বললেও ভুল হবে না তাঁকে। অভিনেত্রী শিল্পা ভট্টাচার্য ইটিভি ভারতকে বলেন, বুম্বাদা আমাকে ছুটকি বলে ডাকতেন। আমি এতটাই ছোট তখন। আমার মনে হয় আমার থেকে ছোট নায়িকা উনি পাননি কখনো। মন মানে না সময় আমি ক্লাস 9-এ পড়ি। কিভাবে এলো সিনেমায় কাজ করার সুযোগ? অভিনেত্রীর কথা থেকে জানা যায়, পরিচালক ইন্দার সেন তাদের বাড়িতে আসেন একদিন। মন মানে না ছবির জন্য শিল্পার বাবার কাছে চেয়ে বসেন তাঁর মেয়েকে, কিন্তু বাবা চেয়েছিলেন মেয়ে তখন লেখাপড়া করুক মন দিয়ে। ওদিকে পরিচালকও ছিলেন নাছোড়বান্দা। অভিনেত্রীর বাবার কাছ থেকে অনুমতি নিয়েই ছেড়েছিলেন। অবশেষে হিট হয় সেই ছবি। এরপর সুমিত ভঞ্জর পরিচালনায় ভালোবাসা ছবিতেও দেখা যায় তাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে। সেই শেষ। এরপর ছবির প্রস্তাব এলেও বাড়ি থেকে অনুমতি মেলেনি। বাবা চেয়েছিলেন পড়াশোনা শেষ করে তারপর যা করার করতে হবে। ফলে ধীরে ধীরে অন্তরালেই চলে যান তিনি। নিজে আর চেষ্টা করেননি।
তবে এখন আবার অভিনয়ে ফিরতে চান শিল্পা। কাজ করতে আগ্রহী রাজ চক্রবর্তীর সঙ্গে। যে চরিত্রে তার গুরুত্ব থাকবে সেরকমই চরিত্রই করতে চান তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও কাজ করার ইচ্ছা আছে তাঁর। অভিনেত্রী বলেন, মন মানে নাতে অভিনয়ের সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বা তার জনপ্রিয়তা সম্বন্ধে আমার কোনো জ্ঞানই ছিল না। অনেক পরে বুঝেছি মানুষটা আসলে কে ছিলেন। প্রসঙ্গত কেউ বলেন শিল্পা ভট্টাচার্য নাকি অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়ের আত্মীয়া। কেউ বা বলেন তিনি অভিনেত্রী ঋতু দাসের বোন। এই কথার সত্যতা জানতে চাইলে অভিনেত্রী বলেন, দুজনের মধ্যে একজনের সঙ্গেও আমার কোনো সম্পর্ক নেই। আমি মিঠু মুখোপাধ্যায়ের বোনঝিও নই আর ঋতু দাসের বোনও নই। আমার পরিবারের কেউ কখনো কোনো দিন অভিনয় করেননি। এত ভুল খবর কেন কিভাবে ছড়িয়ে গেল বুঝতে পারছি না। আসলে বহুদিন অনেকেই ওনার সম্পর্কে অনেকভাবে খোঁজার চেষ্টা করেছিলেন ওনাকে। যেহেতু ওনাকে কখনোই ক্যামেরা, সোশ্যাল মিডিয়া কোনো জায়গাতেই খুঁজে পাওয়া যায়নি, তাই হয়তো এই ভ্রান্ত ধারণা মানুষ নিজেরাই তৈরি করে নিয়েছিল। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো নতুন পর্ব।